আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জেনজিরা আর ৭২-এর সংবিধান চায় না। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন সংসদে আলোচিত সেই হান্নান মাসুদ। প্রিয় দর্শক, সংবিধান সংস্কার কমিশন বাস্তবায়ন করা কিংবা সংবিধান সংস্কার এর শপথ গ্রহণ করেছে জামাত ইসলামী, কিন্তু এখনো পর্যন্ত বিএনপি সংবিধান সংস্কার কমিশনের সেই শপথ পাক্য করেনি কিংবা জামাত ইসলামীর সেই ফাঁদে এখনো পর্যন্ত পা দেয়নি। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন? যে 1972 সালের সংবিধান আর চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। রবিবার 29শে মার্চ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে হাতিয়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি। আমি এমপি হিসেবে জেনজি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি এবং জেনজিরা কি চাই তা আমি বলছি। জেনজিরা ৭২-এর সংবিধান চায় না। তিনি আরো বলেন, সংবিধান ৩০ বছর পর প্রজন্ম নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং এর জবাব তারা জানতে চায়। পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে এই নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও বাস্তবতা পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং দেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা এবং দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে তার উপর আক্রমণের ঘটনা ঘটেছে, যা ভিডিওতে দেখা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, সহিংসতা ও অপরাধ দমনের যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ভুক্তভোগীর জন্য একটা ন্যায় বিচার নিশ্চিত হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশের সন্ত্রাস এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।